আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসাল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে প্রতি জুমাহের ন্যায় জুমায়ও আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে নির্ভর করা, ভরসা করা, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। যখনই কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন একমাত্র ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। যদি আপনি বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন, তাহলে কবি বলেন গর্রাশাদ বর তো মুসিবত শুক্রে কোন, বর তাওয়াক্কুল বাশে রাজি সবরে কোন, ফসকুন দহক বর তো নিয়ামত হা করম, হামরে হাও হাম আতা ও হামদারাম। বিপদে মুসিবতে পড়ে যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং তাওয়াক্কুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করে আপনার নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন কোনো মানুষ ইচ্ছা করে যে আমি এই কাজটি করব, সে যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলিন, ভরসাকারীদেরকে, তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন, ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের লক্ষণ। একজন ইমানদার যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন সে হাই হুতাশ করে না, ধৈর্য হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৬৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইমানদারদের পরিচয় দিলেন ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, ঈমানদার হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করে ভয়ে তাদের অন্তরটা কম্পনে প্রকম্পিত হয়, ভীত সন্ত্রস্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তারা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে চেপে বসে। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, কোরআন তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে তাদের ঈমান কি মজবুত হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। ৩ নম্বর ঈমানদারদের পরিচয় দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা সব সময় বিপদে আপদে মুসিবতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের পরিচয় কি দিলেন?
এক নাম্বার হলো তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তরটা যে ভয় কম্পনে প্রকম্পিত হয়, ভীতসন্ত্রস্ত হয়, এবং তারা যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় তারা আল্লাহর উপরে কি করে? তাওয়াক্কুল করে। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ভিতরে বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার যে বান্দারা আমার উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, ও আমার বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করে, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমি কি আমার বান্দার জন্য কাফি নই, যথেষ্ট নই? আমি আমার বান্দাকে কি রিজিক দিতে সক্ষম নই? বান্দা যখন যেটা চায় আমি কি দিই না? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। এজন্য সর্বাবস্থায় যখন যেটা লাগবে, বিপদে পড়ে মুসিবতে পড়ে, কার উপরে তাওয়াক্কুল করবেন? আল্লাহর উপরে। তাহলে আল্লাহই আপনার ফাহুয়া হাসবুহু, তাহলে আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নমরুদ তাকে আগুনের ভিতরে ফেলে দিল। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনার খলিল আপনার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আগুনের ভিতরে ফেলে দিল নমরুদ, আপনি কি, আপনার কি একটু মায়া লাগে না, দয়া লাগে না? আপনি একটু আমার হুকুম দেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে রক্ষা করব, একটু সাহায্য করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি সাহায্য করতে যাও, যদি ইব্রাহিম তোমার কাছে সাহায্য চায় তাহলে তুমি তাকে সাহায্য করো, কোনো অসুবিধা নাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তখন বললেন, হে ইব্রাহিম, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমার খুবই কষ্ট হচ্ছে, আমার 600 ডানা আছে, আপনি যদি একটু হুকুম দেন তাহলে আমি আমার ডানায় করে আপনাকে আমি সাহায্য করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বললেন, আমাকে যে নমরুদ যে আগুনের ভিতরে ফেলে দিল, আমার আল্লাহ কি আমারে দেখতেছে না নাকি? বলেন না সুবহানাল্লাহ। বলতে যে আমার যে নমরুদে ফেলে দিল আগুনের ভিতরে, আমার আল্লাহ কি আমারে দেখে না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেখে তাহলে আল্লাহ সাহায্য করবে, বলেন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন না সুবহানাল্লাহ। অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট, সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না। আমার ও জিবরাইল, তোমার সাহায্য আমার লাগবে না, আমার আল্লাহই আমার সাহায্য করবে। বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, বারদাও ওয়া সালামা, শান্তিময় হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন কি হয়ে গেল? বাখলিলস নারের আগুল জারে কর, সঙ্গে সঙ্গে আগুন ফুলের বাগান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আগুনকে যখন বলছে কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন সঙ্গে সঙ্গে বাখলিলস নারের আগুল জারে কর, সঙ্গে সঙ্গে আগুন ফুলের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাতি পুতিদের সাথে যখন তিনি গল্প করতেন, তখন তিনি বলতেন, আমার জীবনে যতগুলো সময় অতিবাহিত হয়েছে, আমি যখন নমরুদের আগুনের ভিতরে ছিলাম তখন আমি সবচাইতে আরামে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার সবচাইতে সুখের দিন ছিল যখন আমি নমরুদের আগুনের ভিতরে ছিলাম। বলেন সুবহানাল্লাহ।
তাহলে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আপনার উপরে তাওয়াক্কুল করেছি, আপনাকে আমি অভিভাবক মেনেছি এবং আপনার কাছে আমাকে ফিরে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, যার আদর্শ আমাদের জন্য আদর্শ করা হয়েছে, যার জীবনীকে, যার প্রতিটা কাজ কর্ম অভ্যাসকে আমাদের জন্য আদর্শ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর আদর্শকে আমাদের জন্য মডেল করা হয়েছে। আল্লাহর নবী কার উপরে তাওয়াক্কুল করতেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব জাহানের প্রতিপালক হওয়ার পরেও আল্লাহর নবীর ঘরের মধ্যে 2 দিন 3 দিন, মাঝে মাঝে 1 মাসও বিশ্ব নবীর ঘরের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলতো না। বলেন সুবহানাল্লাহ। নবীজির ঘরের ভিতরে যখন খানা নাই, যখন ঘরের ভিতরে রান্না করার মতো কিছু নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে লবণ নাই, শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে জুতা নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ঘরের ভিতরে খানার ব্যবস্থা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে লবণের ব্যবস্থা করেছেন। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে জুতার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমরা আল্লাহর কাছে, যখন তোমরা কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন কোনো সাহায্যের দরকার হবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। তাহলে ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তাহলে তোমার জন্য আল্লাহই কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কবি বলেন, হর হমেশা দেনে কে তু তৈয়ার হয়, জুনা মাঙ্গে উসসে তু বেজার হয়। আল্লাহ তাআলা সব সময় দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছে। সুতরাং আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন, তাহলে আল্লাহই আপনার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এজন্য সব সময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে চাইবেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না তাদের উপরে আল্লাহ রাগান্বিত হন। শুধু তাই নয়, নবীজি যখন হেরা গুহার ভিতরে কাফেররা আবু জাহেল, যখন উতবা সাইবা যখন নবীজিকে তাড়ালেন হত্যা করার জন্য, হেরা গুহার ভিতরে যখন আবু বকর এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সেখানে লুকায়িত অবস্থায় ছিলেন, যখন তারা ছিল কবুতরে বাসা বেঁধে ফেলল, কবুতরে ডিম ফেড়ে দিল, মাদ্রাসা জাল পেতে দিল, এবং এমন অবস্থা পরিবেশ সেখানে সৃষ্টি হলো যেন ভিতরে কোনো মানুষ নাই, এখান দিয়ে কোনো মানুষ যায় না। এমন অবস্থায় যখন কাফেরেরা হেরা গুহার সামনে চলে আসলো, তখন আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো দিনের কাজ এখনো অনেক বাকি, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, হে আবু বকর, একমাত্র আল্লাহর উপরে আমরা ভরসা করলাম, আমরা এখানে দুইজন নই। ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কেন ভয় পাচ্ছ? আমরা এখানে দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে সৃষ্টিকর্তা আল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। আবু জাহেল, আবু লাহাব
তারা সেখানে নবীজি এবং আবু বকর যে ছিল এই কথা দেখা নাই, কারণ তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন তখন তিনি বলেন ইন্না মাই রব্বি, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তিনি বললেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বললেন আমার সঙ্গে আল্লাহ আছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সঙ্গে আমরা আছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় মনে রাখবেন, যেখানে আপনি সেখানে আপনি একা নয়, সেখানে আল্লাহ আছে। যেখানে আপনারা দুইজন সেখানে তিনজন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আছে। কোন মানুষ যদি আল্লাহর কাছে যদি সাহায্যের জন্য এক বিপদে গিয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে এক হাতে গিয়ে আসে। কোন বান্দা যদি আল্লাহর কাছে দুই হাত যায়, আল্লাহ তার দিকে পাঁচ হাতে গিয়ে আসে। কোন বান্দা যদি আল্লাহর দিকে যদি দৌড়ে দৌড়ে যায়, হামাগুড়ি দিয়ে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে সাহায্য করার জন্য আসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। জীবনে আপনি যদি তাওয়াক্কুল করতে পারেন তাহলে আপনার জীবনে আর কোনো পেরেশানি দুশ্চিন্তা থাকবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে যেদিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কঠিন বিচারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদীদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ৭০,০০০ লোককে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নিষিদ্ধ জারফুক করে না, জাটফুক করে না, নিষিদ্ধ যেগুলো শরীয়তে নিষিদ্ধ আছে এমন জাটফুক করে না, মানুষের ক্ষতি হয় এমন জাটফুক করে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কুফা বিশ্বাস করে না, অলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করে না। ৩ নাম্বার হলো আগুনের সেকা দিয়ে চিকিৎসা করে না। ৪ নাম্বার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা বিপদে আপদে মুসিবতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে এরকম ৭০,০০০ মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব জায়গায় তাওয়াক্কুল করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ আপনার উপরে আপনার নামে তাওয়াক্কুল করে আমি ঘর থেকে বের হলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে যারা এই দোয়া পড়ে এই কথা বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে যারা ঘর থেকে বের হয় পথে ঘাটে তাদের আর কোনো বিপদ আপদ হবে না, কোনো শয়তান তাদেরকে আক্রমণ করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুলটা কিভাবে করবেন? একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আ'কিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল, হে নবী আমি কি উটকে ছেড়ে দিয়ে আমি তাওয়াক্কুল করব, নাকি উটকে বেঁধে রেখে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে তোমার উটটাকে আগে সুন্দর করে রশি দিয়ে বেঁধে তারপরে আল্লাহর উপরে তুমি তাওয়াক্কুল করো। বলেন সুবহানাল্লাহ। জন্য আগে আপনি নিজে ঠিক রেখে কাজ করে, আগে আপনার পশুকে আপনার যে কোনো কাজকর্মকে আগে নিজে করে তারপরে আপনি আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। আপনি পরীক্ষা দিয়ে তারপরে রেজাল্টের জন্য আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। আপনি পরীক্ষাই দেন নাই, তখন যদি আপনি ভালো রেজাল্টের জন্য আল্লাহর উপরে ভরসা করে বসে থাকেন তাহলে হবে না। আগে উটকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে উটকে ভালো করে বাঁধো, তারপরে বাঁধার পরে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। বলেন সুবহানাল্লাহ। ঘুমানোর সময় আপনি যদি বলেন রাত্রে যেন আমাকে শয়তান যেন আক্রমণ না করে, কোন চোর ডাকাত যেন আমার ঘরের মধ্যে না ঢুকে,
এই কথা আপনি বলে যদি আপনি দরজা খোলা রাখেন তাহলে হবে না। আপনি দরজা বন্ধ করে তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আপনি ঘুমানোর সময় লাইট বন্ধ করে দিবেন, আপনার খানার পাত্রগুলা ডেকে দিবেন, ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, সূরা নাস সূরা ফালাক পড়ে পুরা শরীরের মধ্যে মাসে করে তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘুমাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তাহলে তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইয়ামান থেকে কিছু লোক মসজিদে নববীর মধ্যে এসে তারা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে আবার তারা মসজিদের মধ্যে বসে থাকে, আবার আসরের নামাজ পড়ে আবার মসজিদের ভিতরে বসে থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান আনতুম, তোমরা কারা? তোমরা নামাজ পড়ে মসজিদ থেকে কেন বের হও না, মসজিদের ভিতরে কেন বসে থাকো? তখন তারা বলল নাহানু মুতাওয়াক্কিলুন, আমরা বললাম তাওয়াক্কুলকারী, যে আমরা নামাজ পড়ে মসজিদে বসে আছি, আল্লাহ আমাদেরকে খাওয়াবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা যে মসজিদের মধ্যে নামাজ পড়ে বসে থাকো তোমাদেরকে কে খাওয়ায়? তখন তারা বলে যে আমরা যখন মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করি তখন মানুষেরা আমাদের এই বুজুর্গি দেখে তারা আমাদের জন্য খানা নিয়ে আসে, ফল ফুল নিয়ে আসে, এগুলা দিয়ে আমরা খেয়ে আমাদের জীবন ধারণ করি, আমাদের জীবন যাপন করি। তাহলে এখানে তারা আল্লাহর কাজ না করে আল্লাহর উপরে কি করছে? তাওয়াক্কুল করেছে। তাওয়াক্কুল করার নিয়ম কিন্তু এটা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইন্নামাল ইয়াতাওয়াক্কালুল্লাযী ইউলকি হাব্বাতান ফিল আরদি সুম্মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ, প্রথমে জমিনের ভিতরে আপনি বীজ বপন করে তারপরে ফসলের জন্য আপনাকে তাওয়াক্কুল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে মসজিদে বসে থাকবেন, এটা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হচ্ছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে আর মসজিদে বসে থাকিও না, মসজিদ থেকে বের হয়ে যার যে কাজ সেই কাজে লেগে যাও, আমি আল্লাহ তোমাদের উপরে রিজিকের মধ্যে বরকত দান করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি নামাজ পড়ে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি যখন জমিনে কাজ করার জন্য যাবেন, আল্লাহ তাআলা আপনার জমিনে যে কাজ করবেন ওই কাজের ভিতরে বরকত দান করবে। যে কোনো কাজ করবেন আপনার কাজের ভিতরে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবে। এজন্য আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যাবে আর মসজিদে বসে থাকিও না। কারণ আপনি যে নামাজ পড়ে যে জমিনে যাবেন ওটাও ইবাদত। আমরা মনে করি শুধু মসজিদে বসে থাকার নাম ইবাদত না। কবি বলেন নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বগর কারে কে বাসি বা খুদাবাস। ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলা যেটা হুকুম করেছে ওইটা মানার নাম ইবাদত, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করার নাম ইবাদত। আল্লাহ আপনাকে বলেছে যখন হাইয়ালাস সালাহ বলবে জুমার দিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যখন আযান দিবে জুমার দিন মসজিদে এসে তোমরা হাজির হয়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আবার নামাজ যখন শেষ হয়েছে আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, এটাও আল্লাহর হুকুম। নামাজ পড়ে মসজিদে বসে না থাকা এটাও আল্লাহর হুকুম। এটা যখন মানবেন এটাও আপনার জন্য কি? ইবাদত। এজন্য নামাজ পড়ে আপনি কাজ করবেন, তারপরে আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে বরকত দান করবেন। এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমামান ওয়া তারুহু বিতানা। তোমরা আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো,
পাখিদের মতো যদি তোমরা তাওয়াক্কুল করতে পারো তাহলে লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র, পাখিদেরকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওইভাবে রিজিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খানার কোনো ব্যবস্থা হয় না, তারা খাদ্য যোগান করে রাখে না আগামীকালের জন্য। আজকে তারা তাকদু খেমামান ওয়া তারুহু বেতানা, সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় তারা ভরা পেট নিয়ে বাসায় ফিরে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা পাখিদের মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা হবে না, তোমাদের রিজিকের ব্যবস্থা হবে, কমতি হবে না, ঘাটতি হবে না, তোমাদের কোনো চিন্তা নাই, কারণ তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছ, ভরসা করেছ। বাদশাহ হারুনুর রশিদের আমলে একজন লোক, একটা বাজারের ভিতরে সব সময় ডাকাতি হয়, তখন একদিন যখন ডাকাতি হলো তখন দোকানদাররা বাজারের সকলে মিলে পুলিশদেরকে খবর দিল যে আমাদের এই বাজারের মধ্যে সব সময় ডাকাতি হয়। তখন ওই পুলিশগুলো এসে 4-5 জন লোককে ধরে নিয়ে গেল। তার মধ্যে একটা লোক ছিল নিরপরাধ, সে ডাকাতি করে নাই, সে ওখানে এমনিতে দাঁড়িয়েছিল, কিন্তু বিনা অপরাধে এই লোকটাকে জেলের মধ্যে নিয়ে তারা সেখানে বন্দি করে রেখেছে। তখন ওই লোকটা কোনো দিশা পেল না, কোনো উপায় খুঁজে পেল না যে এখন আমি কি করব, আমি যে নির্দোষ এ কথা তো আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, কেউ জানে না, এখন আমি কি করি। ওই লোকটা কাগজের ভিতরে এ কথা লিখে দিছে, হে আল্লাহ আমি ছাড়া আপনার কেউ নাই আমাকে সাহায্য করার, আমি একমাত্র আপনার উপরে তাওয়াক্কুল করলাম। এই কথা একটা কাগজের ভিতরে লিখে একজন পুলিশের সদস্যকে বলল যে আপনি ছাদে গিয়ে এই কাগজটা আকাশে উড়িয়ে দিবেন, আল্লাহ যেন আমার মনের কথাটা জানে, আমাকে যেন একটু সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্নে দেখালো আমার একজন বান্দা বিপদে পড়েছে, তাকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দি করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন এই স্বপ্নে দেখালো বাদশাহ হারুনুর রশিদ তাকে 10,000 দিরহাম দান করে 10 প্রকারের রাজকীয় পোশাক দিয়ে এবং 10 প্রকারের ঘোড়া দিয়ে তাকে জেল থেকে বাড়িতে সুন্দরভাবে সম্মানের সহিত পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরাকে যখন মরুভূমির ভিতরে রেখে গিয়েছে, কোনো মানুষ নাই, কোনো ফসলাদি নাই, খাওয়ার কিছু নাই, তখন হাজরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন মরুভূমির ভিতরে রেখে চলে যাচ্ছে, তখন হাজরা বলল, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি আপনার নিজের ইচ্ছা রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর ইচ্ছা রেখে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন হাজরা তার কথা মনে পড়লো, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তখন বললে আল্লাহ যখন আমাদেরকে এখানে রাখার জন্য বলেছে, নিশ্চয়ই আল্লাহ আমাদের রিজিকে ব্যবস্থা করবেন। বলেন না সুবহানাল্লাহ। অবশেষে তাদের জন্য পানির ব্যবস্থা হলো, রিজিকের ব্যবস্থা হলো। আজকে লক্ষ লক্ষ হাজিরা সেখানে গিয়ে হাজিরা দিতে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই হাজিরা তাওয়াক্কুলের ফসল। এই জন্য আপনি যুগে যুগে খেয়াল করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলেখা তাকে বদ্ধ করে রাখলো একটি ছোট রুমের ভিতরে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজার দিকে দৌড় দিলেন, তিনি কিন্তু জানতেন না দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা দরজা খুলে যাবে। ঠিক কিনা বলেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না যে তিনি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড় দিয়েছে, একটা একটা দরজা আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরিয়ার কিনারায় গেলেন, ফেরাউন যখন তাকে দৌড়ানো শুরু করলো, তার সৈন্যবাহিনীরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যবাহিনীদেরকে যখন দৌড়ানো শুরু করলো,
যাইতে যাইতে তারা দেখলো দরিয়ার কিনারায় দরিয়া পার হতে পারে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। আল্লাহকে যখন বললেন একটা ব্যবস্থা করার জন্য, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি দরিয়ার ভিতরে বাড়ি মারো। তখন তিনি যখন দরিয়ার ভিতরে লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহ তাকে বাঁচানোর জন্য উপায় বের করে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে ছিল। তিনি কিন্তু জানতেন না মাছ তাকে হজম করতে না পেরে আবার কিনারায় ফেলে দিবে। তখন তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে রক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতেন না নমরুদ যখন তাকে আগুনের ভিতরে ফেলে দিল, তখন সে জানতো না যে এই আগুনটা তার জন্য ফুলের বাগান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন কুরবানি করতেছিল, ছুরি যখন গলায় দিতেছিল, তখনও তিনি জানতেন না ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হবে না, পাশে একটা দুম্বা এসে যাবে। তখনও তিনি জানতেন না। আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে সন্তানকে কুরবানি দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার কারণে তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কুরবানি হয় না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সব সময় তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। তাহলে আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, প্রত্যেক ঈমানদারের উচিত আমার উপরে তাওয়াক্কুল করা। ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, সবার উচিত আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন ইনদা জান্না আব্দি, আমার বান্দা আমার উপর যেরকম ধারণা করে আমি তার জন্য সেরকম হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে আমি অসুস্থ হয়েছি, আল্লাহ আমাকে সুস্থ করে দিতে পারবে, তাহলে আল্লাহ বলেন আমি তার জন্য যে সেবা দানকারী হয়ে যায়। কোনো মানুষের কাছে ছেলে সন্তান নাই, আপনি যদি মনে করেন যে আমি দুনিয়ার কোনো গায়রুল্লাহর কাছে যাব না, আমাকে আল্লাহই সন্তান দিবে, এই কথা যদি আপনি ধারণা করেন, আল্লাহ বলে ইনদা জান্না আব্দি, আমার বান্দা আমার ব্যাপারে যেটা ধারণা করবে আমি আমার বান্দার জন্য সেরকম হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘরের সামনে বসে আছেন। এমন সময় একজন ভিক্ষুক আসলো। আসার পরে বললেন যে আমাকে কিছু দিরহাম দান করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ঘরের মধ্যে গিয়ে বললেন যে তোমার মাকে গিয়ে বলো ঘরের মধ্যে যে 7 দিরহাম আছে, ওই 7 দিরহাম এই ফকিরকে যেন দান করে দেয়। যখন এই কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঘরের ভিতরে আছে শুধু 7 দিরহাম, এটা যদি আমি এই ফকিরকে দান করে দিই তাহলে আমরা খাবো কি, ঘরের ভিতরে বাজার নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার কি দিরহামের প্রতি মায়া হচ্ছে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। 7 দিরহাম দান করে দিলে আল্লাহ তাআলা এর চাইতে বেশি আমাদেরকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে তখনও কিছু নাই। যখন 7 দিরহাম যখন দান করে দিলেন, কিছু দূর যাওয়ার পরে একটা লোক একটা উট বিক্রি করতেছে, বলতেছে এটা বাকিতে হলে হবে, যে হে আলী তুমি উটটা নাও, এটা তুমি বিক্রি করে আমাকে পরে টাকা দিও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সে উটটা নিলেন। নেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি আসলো। আসার পরে বললেন যে ভাই আপনার উটটা কি 200 দিরহাম আপনি বিক্রি করবেন? বলেন না সুবহানাল্লাহ। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম বাকি দিয়ে তিনি সে উটটা ক্রয় করেছেন। কিছু দূর যাওয়ার পরে ওই লোকটা উটটা মনে হচ্ছে কত দিরহাম? 200 দিরহাম। তাহলে 160 দিরহাম যার থেকে উট কিনেছে তাকে দিয়ে দিলেন, আর 40 দিরহাম তার লাভ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওইখানে ফকিরকে দিয়েছে কত দিরহাম? 60 দিরহাম। আল্লাহ তাআলা তাকে 60 দিরহামের বিনিময়ে 40 দিরহাম দান করছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি
ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে এইভাবে সাহায্য করে। এজন্য তাওয়াক্কুলের 7টি উপকার আছে। যদি কোনো মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার 7টি উপকার। 1 নম্বর হচ্ছে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে চিন্তামুক্ত থাকা যায়। আপনি কোনো কাজ করবেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনি যখন কোনো কাজ করবেন, যখন আল্লাহর উপরে সঁপে দিবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করবেন, আপনি এটা নিশ্চিত থাকতে পারবেন যে আপনার এই কাজটা সফল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াক্কুল যারা করে তারা চিন্তামুক্ত থাকতে পারে। 3 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দানে যখন তাওয়াক্কুল করেছিল সাহাবায়ে কেরাম, বিভিন্ন যুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। 4 নম্বর হচ্ছে রিজিকের ব্যাপারে যখন কোনো বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে রিজিকের ব্যাপারে নিশ্চয়তা রয়েছে। 5 নম্বর হচ্ছে যারা তাওয়াক্কুল করে 70,000 লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। এরপরে 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। 7 নম্বর হলো শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি করে? হেফাজত করে। যে তাওয়াক্কুল সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।